প্রথমে আমরা কিছু h1 ট্যাগ নিয়ে নিব। Ctrl S save, open with web server. সো আমরা এখানে আমাদের h1 ট্যাগগুলোর মধ্যে প্রথম যে h1 ট্যাগ হ্যালোকে আমরা স্টাইল করতে চাচ্ছি। তো আমরা যদি এখানে h1 ট্যাগকে কালার করি, এখানে দেখা যাচ্ছে যে h1 কে আমরা যখন কালার করতেছি তখন h1 এর 3টা ট্যাগ কালার হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি আইডি ব্যবহার করি, অর্থাৎ আমরা যে কোনো একটি ট্যাগকে ধরে তার কালারটা চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা ট্যাগের ভেতর আমরা এখানে h1 দেয়ারকে আইডি দিয়ে ধরে তাকে কালার করতে চাই। আইডি হচ্ছে একটা নাম্বার, নির্দিষ্ট নাম্বার, এবং নির্দিষ্ট ট্যাগ এর ভেতর আইডি বসানো হয়। এক্সাম্পল, একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে, সেই স্টুডেন্টের মধ্যে এক একজনের এক একটা নাম্বার থাকে, রোল নাম্বার, সেই নাম্বার হচ্ছে আইডি। অ্যান্ড ক্লাস হচ্ছে পুরো স্টুডেন্ট মিলে পুরো রুমের মধ্যে সবাইকে নিয়ে হচ্ছে ক্লাস। তো আমরা এখানে আইডি হচ্ছে 3, আইডি হচ্ছে এখানে 3 দিব। সো এখানে যদি আমরা স্টারের ভেতর 3 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কালার করি, গ্রে, এইখানে 3 হচ্ছে একটা আইডিকে আলাদাভাবে নির্দিষ্ট করার জন্য আইডি সিলেক্টর অর্থাৎ হ্যাশ ব্যবহার করা হয়। হ্যাশের মাধ্যমে আইডিকে কল করা হয়। তো এখানে আমরা কন্ট্রোল এস সেভ করে আমাদের ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছি আমাদের 3 আইডিটি কালার গ্রে হয়েছে। সেম ভাবে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে লরেন, এখানে যদি আমরা সেম ভাবে আইডি 3 THREE কন্ট্রোল এস সেভ, এবং যদি দেখি এটি কালার হবে, বাট এইটা করা উচিত না, কারণ হচ্ছে এইটা হচ্ছে আইডি হচ্ছে একটা আলাদা ভাবে ডিফাইন করে এবং এটা ব্যবহার করা উচিত নয়। এখানে আমরা যদি সেম কালার ইউজ করতে চাই সেম আইডিতে অথবা একাধিক আইডিতে, তাহলে আমরা এখানে ক্লাস ব্যবহার করব। ক্লাস ব্যবহার করার জন্য এখানে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে এখানে আমরা সেম কালার, তো এখানে সেম লিখে এখানে ক্লাস ব্যবহার করার জন্য প্রথমেই ডট লিখে তারপর ক্লাস নেম
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ওকে, কন্ট্রোল এস সেভ। এবং আমরা যদি এখন ওয়েবসাইটটিতে দেখি আমাদের পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে। সেমভাবে যদি আমরা এই ক্লাসটি h1 ট্যাগ এর ভেতর দিই, আমরা দেখতে পাবো h1 ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়েছে। সো মূলত ক্লাস ব্যবহার করা হয় একাধিক আইডিতে আপনার প্রয়োজন অনুসারে একই কালার অথবা সিএসএস কোড করার জন্য ক্লাস ব্যবহার করা হয়। বিভিন্ন আইডিতে সবগুলো আইডিকে একত্রে এনে একটা কালার বা একটা স্টাইল দেওয়ার জন্য ক্লাস ব্যবহার করা হয়। আর আইডি হচ্ছে অনেকগুলো ট্যাগের ভেতর নির্দিষ্ট একটি ট্যাগকে স্টাইল অথবা কালার অথবা সিএসএস এর যে কোনো প্রপার্টি ব্যবহার করার জন্য